আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আগামীকাল বাদে পরশুদিন হলো আমাদের কাঙ্ক্ষিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। আর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু আমাদের খুবই সন্নিকটে চলে আসছে, আমরা এখন খুবই অগোছালোভাবে অযথা অনেক বেশি প্যানিক করতেছি। আসলে এক্সাম হলে আমি যদি টাইম ম্যানেজমেন্টটা ভালো মতো করতে পারি, তাহলে আমাকে আসলে তুমি এতদিন যে প্রস্তুতি নিছো, ওই প্রস্তুতির বেস্ট আউটপুট এবং তার চাইতে বড় কথা তোমার প্রস্তুতি কেমন আছে, তার চাইতে বড় কথা হবে তুমি টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দিতে পারছো কিনা। ধরো তুমি এমসিকিউ 70-80টা পারো, সেটা যদি সেইভাবে ইউটিলাইজ করে আসতে পারো, বা তুমি 65টা পারো সেটাও যদি ইউটিলাইজ করে আসতে পারো, তাহলে তোমার জন্য চান্স পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। আর যাদের প্রস্তুতি ভালো কিন্তু ওরা চান্স মিস করার অন্যতম একটা বড় কারণ বলে আমি মনে করি, সেটা হলো কি এই যে টাইম ম্যানেজমেন্টের তোমাদের এই জ্ঞানের অভাব। তো টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা ফ্যাক্টর, অনেক বড় একটা ফ্যাক্টর অ্যাডমিশন টেস্টে। তো এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো, কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করে একটা ভালো রেজাল্ট আনতে পারো এবং টাইম ম্যানেজমেন্টটা কোন 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 উপায় হতে পারে। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আগে আমাকে 5টা সাবজেক্ট নিয়ে আগে একটু কথা বলা লাগবে। আমাদের পরীক্ষা কয়টা সাবজেক্ট হবে? বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স। তো আমাকে অলওয়েজ আমি চেষ্টা করতে হবে, আমি এটা তোমাকে প্রথমত আমার ধাপগুলা বলতেছি, আমি আবারও বলতেছি, আমি তোমাকে আমার ধাপগুলা বলতেছি। তোমাকে অবশ্যই একটা জিনিস বোঝা লাগবে, তোমাকে একটা জিনিস বোঝা লাগবে কি, সেটা হলো যে তুমি কি করবা বলো তো ভাইয়া। তোমার যে এই সিকোয়েন্সে মেনটেন করতে হবে এমন কোনো কথা নেই, তোমার যেইভাবে ভালো মনে হয়। তবে আমি তোমাকে একটা নির্দিষ্ট করে টাইম ভাগ করে দিব আজকের এই ভিডিওতে, যাতে তুমি কি করতে পারো, এইটা মেনটেন করে পরীক্ষার হলে চিন্তা করতে পারো, ঠিক আছে? তো এখন দেখা ভাইয়া, বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি। বায়োলজি এবং ইংরেজি বলতে গেলে মুখস্থ পাঠের মতো, চিন্তা করার বেশি সুযোগ নাই আমাদের এই দুইটা সাবজেক্টের মধ্যে। তাহলে এখানের মধ্যে আমি টাইম একদম ভালো মতো, দেখো বায়োলজি এবং ইংরেজিতে 5 মিনিটও লাগে না, তাও আমি 5 মিনিট বরাদ্দ রাখছি। এবং বায়োলজি এবং কেমিস্ট্রি মিক্স করে, যেহেতু বায়োলজি 30 এবং আমাদের কেমিস্ট্রিতে থাকে 20 এবং ইংরেজি থাকে 10, এই 60 মার্কের জন্য আমি 32 মিনিট বরাদ্দ করেছি তোমাদের জন্য। তো যাদের প্রস্তুতি ভালো তাদের আসলে 32 মিনিট খুব বেশি লাগবে না, বায়োলজি এবং কেমিস্ট্রি 27 মিনিটে এবং ইংরেজি 5 মিনিটে তোমাদেরকে শেষ করা লাগবে। তো যাদের প্রস্তুতি ভালো তাদের আশা করি 32 মিনিট এত বেশি সময় লাগবে না ভাইয়া, তারা আরো দ্রুত করতে পারবে। কারণ বায়োলজি এবং ইংরেজি কেউ যদি ভালো মতো পারে, তার 10 মিনিটও লাগার কথা না। অবশ্যই তোমাকে যে এই টাইমটা যে একেবারে বরাদ্দ হয়ে 32 মিনিট হওয়ার পরে তুমি অন্য সাবজেক্টে যাবে, এটা মোটেও না। তোমার ইম্পর্টেন্ট যেগুলো তুমি পারো একই ধাপে এগুলো শেষ করে ফেলবা, বুঝতে পারছো ভাইয়া? তারপরে তুমি আবার ব্যাক করবা বায়োলজিতে। এরপর সেকেন্ড ধাপে যখন তুমি এগুলো পারো, সেগুলো পারলা, সেগুলো দাগালা, এরপরে আর ব্যাক করার দরকার নেই 3 সাবজেক্টে, ডিরেক্ট তুমি ওখানে চলে যাবা। তো এই 32 মিনিট তুমি এখানে সময় অপচয় করতে পারো কিভাবে? তুমি দুইটা স্টেপে প্রথমবার একদম কি করতে পারো বলো তো? আমি অপচয় বলতে এটা বোঝাচ্ছি যে তুমি টেকনিকটা অবলম্বন করতে পারো কিভাবে, যে প্রথম ধাপে তুমি যতগুলা পারো ততগুলা করবা, আর দ্বিতীয় ধাপে হলো যে যেগুলো বাদ আছে ওগুলো নিয়ে আবার চিন্তা করবা, সেম এখানে থেকে বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংরেজিতে থেকে, ঠিক আছে ভাইয়া? এরপরে আসো ভাইয়া, ম্যাথ ফিজিক্সের জন্য আমি 28 মিনিট বরাদ্দ করছি। ম্যাথের জন্য 15 রাখতে পারো এবং ফিজিক্সের জন্য 13। প্রথমে ফিজিক্স 13 করবা এবং শেষ 15 রাখতে পারো ম্যাথের জন্য। এখন এটা কিভাবে করতে পারো, এটা তোমার যেইভাবে সুবিধা হয় ভাইয়া। তবে তুমি এইভাবে এই টাইমটা আমি অবশ্যই একদম তুমি যে 60 মিনিট পাবা এমন না বিষয়টা, আমি কিন্তু তোমাকে তাও বাড়াই বলছি, তুমি এইগুলোকে একটু কমাই নিবা, প্রত্যেকটা জায়গা থেকে 1 মিনিট করে কমাই নিবা। 26, 4, এখান থেকে দিবা 14, এখান থেকে নিবা 12, দেখো তোমার 4 মিনিট কমে গেছে। তোমার এরকম 4 মিনিট তুমি লস প্রজেক্ট হিসাবে ধরে রাখবা। আমার কথা কি বুঝতে পারছো? তোমাকে এইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে ভাইয়া, এছাড়া তোমার হাতে ওয়ে নাই। তো এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দেখাতে পারো, তাহলে আমার ধারণা তুমি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। এখন কথা হলো যে ভাইয়া, বায়োলজির যদি প্রশ্ন আমি দেখি কঠিন, তাহলে কি আমাকে বায়োলজি পার্ট দিয়ে শুরু করতে হবে? এমন কোনো বিষয় না ভাইয়া, যেই প্রশ্ন কঠিন লাগবে সেটা স্কিপ, তোমাকে যেই সাবজেক্টটা সহজ লাগবে সেটা দিয়ে সহজটা দিয়ে দেখাবা। তো আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলো বুঝো এবং এই জিনিসগুলো তুমি যদি ইউটিলাইজ করে আসতে পারো, তাহলে এই যে শিক্ষার্থীরা যে চান্স মিস করে, অন্যতম কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্টের অভাব। কেউ ধরো পারতেছে না, ধরো একটা সাবজেক্ট নিয়ে শুরু করছে বায়োলজি, এটা দেখলো কম পারে কিন্তু সে কন্টিনিউ করেই যাচ্ছে, তখন তো তার কনফিডেন্সও লো হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে। এই জিনিসটা করা যাবে না। বুদ্ধিমানের মতো পরীক্ষা হলে ডিসিশন নেওয়া লাগবে, প্রশ্ন একবার দেখেই তোমাকে ডিসিশন নেওয়া লাগবে যে আসলে আমি কোনটা দাগাবো আর কোনটা দাগাবো না, কোনটা দিয়ে শুরু করবো আর কোনটা দিয়ে শুরু করবো না। তো এই
ডিসিশনটা নিয়ে তারপর আস্তে আস্তে কোনটার পর কোনটা করবা সেটা তুমি এমনি বুঝতে পারবা। তবে স্ট্যান্ডার্ড, যেহেতু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে সেহেতু তোমাকে এইভাবে আগে 32 মিনিট এখানে ভাগ করে নিবা, এখানে 28 মিনিট ভাগ করে নিবা। তবে কোশ্চেন বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি এগুলো দিয়ে আগে দেখানো উচিত। তো এই হলো আমার ওভারঅল কথাবার্তা। তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট তথ্যটা দিয়ে দেই, সেটা হলো যে তোমরা জানো যে আমাদের এই যে কৃষির পরে তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী রাজশাহী ইউনিভার্সিটি সিইউনিটির জন্য পরীক্ষা দিবা। আর এটার জন্য আমাদের একটা স্পেশাল এক্সাম বা ব্যাচ আছে, এটা অ্যানালাইসিসকৃত আমরা সাজেশন ক্লাস নিয়ে আসছি। অ্যানালাইসিসকৃত সাজেশন ক্লাস নিয়ে এই এক্সাম ব্যাচটা সাজানো হয়েছে। এখানে কি, এখানে তো স্পেশাল এক্সাম আমরা প্রায় 25টার মতো নিবই। এইখানে এক্সামের মধ্যে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার এইভাবে আমরা শুরু করব, অথবা চ্যাপ্টার ওয়াইজ শুরু করবো, ওটা রুটিন আমরা দিয়ে দিব। এবং অ্যানালাইসিসকৃত সাজেশন ক্লাস কেন, মানে একেবারে অ্যানালাইসিস করে আমরা সাজেশন প্লাস ম্যারাথন ক্লাস নিব তোমাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটির জন্য। এটার কোর্স ফি হলো 299 টাকা। আর জিএসটির জন্য প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস, এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস যে খুব বেশি হবে এমন না বিষয়টা, জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য হয়তোবা 2-1টা করে ক্লাস থাকবে এবং সেগুলো অ্যানালাইসিস করে ক্লাসগুলো নেওয়া হবে। কারণ কে প্রশ্ন করবে কেউ আমরা জানি না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, ওই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে একদম ইম্পর্টেন্ট করে গুছিয়ে যেন দিতে পারি, একদম নোট আকারে তোমাদেরকে যেন প্রোভাইড করতে পারি, এই জিনিসটা করবো। এবং পাশাপাশি এটা এক্সাম ব্যাচ, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, চ্যাপ্টার ওয়াইজ পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল সব ভালো মতো একদম নেওয়া হবে এই এক্সাম ব্যাচ। এখানে কোর্স ফি হলো 299 টাকা যদি তোমরা প্রি বুকিং করো, আর এখানে 399 টাকা যদি তোমরা প্রি বুকিং করো। তাই যারা যারা ভর্তি হবে দ্রুত প্রি বুকিং করে ফেলো, দেরি করবে না ভাইয়া। এটা তোমাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছের জন্য সবচেয়ে অল্প মূল্যে সেরা একটা কোর্স নিয়ে আসছি আমরা। তো অবশ্যই মাথায় রাখবে এই জিনিসগুলো একটু যদি চিন্তা করো, এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখো, সময়গুলো একটু লিখে রাখো এবং এই জিনিসগুলো মেনটেন করো, ইনশাল্লাহ তোমার পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হবে এবং একটা সেরা আউটপুট আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এতক্ষণ অবধি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ পরীক্ষা একটা সেরা জার্নি দিয়ে আসো, একটা সেরা পরীক্ষা দিয়ে আসো, এই জিনিসগুলো মেনটেন করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা ভর্তি হবে প্রথম কমেন্টটা চেক করলেই হবে।